আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের যে ধারাবাহিক দার্স চলছে, মানে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, বুলুগুল মারাম থেকে কিতাবুল জামের আর আদব অধ্যায়, তাই তো? কিতাবুল জামের আদব অধ্যায় শুরু হয়েছে। গত সপ্তাহে আমাদের প্রথম পর্ব আলোচনা হয়েছিল এবং প্রথম হাদিস আলোচনা হয়েছিল, আদব অধ্যায়ের প্রথম হাদিস। প্রথম হাদিসে আমরা যে সমস্ত বিষয়গুলো জেনেছিলাম সেগুলো মনে আছে তো? প্রথম হাদিসে আমরা পড়েছিলাম এক মুসলমানের ওপর অপর মুসলমানের অধিকার, হক। সেখানে 6টি কথা উল্লেখ হয়েছিল, 6টি অধিকারের কথা সেই হাদিসে রয়েছে। প্রথম হচ্ছে কি, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলিমের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সালাম দিতে হবে। তো সালাম দেওয়া এবং সালাম নেওয়া, সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হয়েছিল। দ্বিতীয় কি, দ্বিতীয় ইদা দাআকা ফাআজিবহু, যদি কোনো মুসলিম আপনাকে দাওয়াত দেয়, সেটা ওয়ালিমার দাওয়াত হোক বা আম দাওয়াত, সেই দাওয়াত গ্রহণ করতে হবে, সাড়া দিতে হবে। ওয়ালিমার দাওয়াতের ব্যাপারে বিশেষ করে আমরা বলেছিলাম যে সেটি ওয়াজিব যদি কোনো শারঈ ওযর না থাকে। তৃতীয় কি, ওয়াইদাস্তান সাহাকা ফানসাহলাহু, যদি কোনো মুসলিম আপনার কাছে উপদেশ চায় এবং সেই উপদেশ সম্পর্কে আপনার কাছে জ্ঞান আছে, তাহলে আপনি তাকে উপদেশ দিবেন। এভাবেই 4 নম্বর, ওয়াইদা আতাসা ফাহামিদ আল্লাহ ফাশাম্মিদহু, যদি কোনো ব্যক্তি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর আল্লাহ তাআলার প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আপনি তার উত্তর দিবেন ইয়ারহামুকাল্লাহ বলে। এবং 5 নম্বর হচ্ছে কি, 5 নম্বর ওয়াইদা মারিদা ফাউদহু, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং সেই অসুস্থতা এমন যে সে বাড়ি থেকে আর আসতে পারছেন না, মসজিদে নামাজ পড়তে আসতে পারছেন না, তাহলে ফরজে কিফায়া তাকে দেখা সাক্ষাৎ করতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে দোয়া দেওয়া। এবং শেষ 6 নম্বর ছিল ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যদি মারা যায় কোনো মুসলিম, তাহলে তার জানাজায় তার দাফন কাফনে শরীক হওয়া, আর এর ফজিলতের ব্যাপারে সেখানে আলোচনা হয়েছিল। আজকে আমরা যে হাদিসটি পড়ব সেটি আদব অধ্যায়ের দ্বিতীয় হাদিস, হাদিস নাম্বার 1437। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو اجدر الا تزدروا نعمة الله عليكم متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা দেখো তোমাদের থেকে যারা নিচু শ্রেণীর মানুষ, মানে যারা পার্থিব্য ব্যাপারে, এখানে যে হাদিসের উল্লেখ করা হয়েছে সেটা দুটো দিক, একটা হচ্ছে পার্থিব্য দিক, একটা হচ্ছে পারলৌকিক দিক, মানে দিনী দিক আর দুনিয়াবি দিক, দিনী আর দুনিয়াবি। তো এই হাদিসে এটা দুনিয়াবি ক্ষেত্রে বলা হচ্ছে, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা দেখো পার্থিব্য ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে তোমাদের থেকে যারা নিম্ন জীবনযাপন করছে তাদের দিকে তোমরা তাকিয়ে দেখো, তোমাদের থেকে যারা নিচে আছে, নিচে শ্রেণীর, তাদের দিকে তোমরা তাকিয়ে দেখো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, এবং তোমরা তোমাদের থেকে যারা উপরে পার্থিব্য বিষয়ে, তোমাদের থেকে যারা বেশি ভালোতে জীবনযাপন করছে তাদের দিকে তোমরা তাকিয়ে দেখো না। কারণ কি, এখানে কারণ হাদিসে উল্লেখ করা, এখানে যে কারণটি উল্লেখ করা হলো সেটাই হচ্ছে মূল বিষয় এবং গুরুত্বপূর্ণ। কারণটি হচ্ছে ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর যেই নিয়ামত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের অবহেলা, অবজ্ঞা, তাচ্ছিল্য প্রকাশ করার অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন। কারণ আপনি যেই স্তরে আছেন, যেই অবস্থাতে আছেন, সেই অবস্থা থেকে নিচের অবস্থাতে অনেক মানুষ আছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নিয়ামত দিয়েছেন তার থেকে যারা নিয়ামত কম পেয়েছে, যাদেরকে কম নিয়ামত দেওয়া হয়েছে, বা যারা আপনার থেকে নিম্নে জীবনযাপন করছে, তাদের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, যেই রিজিক দিয়েছেন, সেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন, সেটাতে আপনি রাজি থাকবেন এবং এতে আপনি শান্তি পাবেন, এতে আপনি অনেক শান্তি পাবেন। শুধু এটুকুই চিন্তা করবেন।
এটুকু যদি কোনো ব্যক্তি চিন্তা করতে পারে তাহলে সে শান্তি পাবে, অনেক শান্তি পাবে, এবং সর্বক্ষেত্রে সে আলহামদুলিল্লাহ পড়বে, সর্বক্ষেত্রে সে আলহামদুলিল্লাহ পড়তে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ওপরের দিকে তাকায়, ওপরের দিকে যদি তাকায় তাহলে অশান্তি। আপনি আপনার যেটা কথা বলবেন না, আপনি আপনার যেটা অবস্থা সেই অবস্থা থেকে যারা উঁচুতে রয়েছে, উঁচু শ্রেণীর মানুষ, যাদের জীবনযাপন ভালো, টাকা পয়সা বেশি আছে, ঘর বাড়ি ইত্যাদি সব কিছুই বেশি, সব দিক থেকে, অর্থাৎ পার্থিব জীবনে, পার্থিব ব্যাপারে যারা আপনার থেকে উঁচু শ্রেণীর, তাদের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে আপনি শান্তি পাবেন না। আপনি সবসময় ভাববেন কি আমার জীবনে কিছুই তো নেই, না ঘর বাড়ি করতে পারলাম, না আরও কিছু, টাকা পয়সাও সেভাবে আমরা উপার্জন করতে পারছি না, সুখ নেই জীবনে। আপনি আপনার থেকে উপরের দিকে তাকালেই আপনি ভাববেন যে আমার কিছু নেই। কিন্তু আপনি যদি আপনার থেকে যারা নিচু স্তরে রয়েছে তাদের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেটাতে আপনি অনেক সন্তুষ্ট থাকবেন এবং শুকরিয়া আদায় করবেন, এবং সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। এর উদাহরণ অনেকভাবে দেওয়া যায়, অনেক উদাহরণ আছে। সহিহ বুখারীতে একটি হাদিস পেশ করি, সেখানে দুটি উদাহরণের কথা উল্লেখ রয়েছে, তারপর আরও কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা বলবো। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস নাম্বার 6490। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা নাযারা আহাদুকুম ইলা মান হুয়া ফুদ্দিলা আলাইহি ফিল মাল ওয়াল খালক, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার থেকে যাদেরকে ধন সম্পদ বেশি দেওয়া হয়েছে, বেশি পেয়েছে, অর্থ সম্পদশালী, তাদের দিকে যদি তাকিয়ে দেখে, বা যাদের দৈহিক গঠন খুব সুন্দর, দেখতে সুন্দর, বা তাদের শরীর খুব ভালো, সুস্থ, এরকম যদি কেউ দেখতে শুরু করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলছেন, ফালয়ানজুর, সেই ব্যক্তির উচিত সে যেন দেখে ইলা মান হুয়া আসফালা মিন, তার থেকে যারা নিচু স্তরে তাদের দিকে দেখবে। সেই ব্যক্তির থেকে যারা নিচু শ্রেণীর, নিচু স্তরে আছে তাদের দিকে তাকিয়ে দেখবে, যাদের টাকা পয়সা ধন দৌলত তার থেকে একটু কম, দৈহিক গঠন তার থেকে একটু আলাদা, তার দিকে তাকিয়ে দেখবে, তাহলে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারবে। এখানে দুটি জিনিসের উদাহরণ দেওয়া হবে, একটা হচ্ছে মাল, ধন দৌলত, আর দ্বিতীয় হচ্ছে খালক, আপনার দৈহিক যে গঠন রয়েছে সেটা। যেখানে যে ধন দৌলত, কোনো ব্যক্তি তার থেকে যারা ফুদ্দিলা আলাই, মানে তার থেকে বেশি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের দিকে যদি তাকাতে শুরু করে, তাহলে উচিত হচ্ছে তার থেকে নিচু স্তরে যারা আছে তাদের দিকে তাকাবে। আপনি এখন ভাবা শুরু করলেন যে সারা দিন কষ্ট করে রোদে বালা দিয়ে কাজ করে, রাস্তার ধারে কাজ করে মাত্র 1000-1200 রিয়াল ইনকাম হয় আমার, আর ওরা তো অনেকেই এসি রুমে থেকে 2000-3000 রিয়াল ইনকাম করছে। একটু গাড়ি নিয়ে এদিক ওদিক ভাড়া মেরে দেয় তো 3000 মাসে, 4000 মাসে ইনকাম করে, তাহলে আপনি শান্তি পাবেন না। আপনার থেকে উঁচু স্তরে যারা আছে তাদের থেকে, মানে তাদের দিকে তাকালে আপনি কোনো শান্তি পাবেন না। অথচ আপনি যদি এটার বিপরীতটা ভাবেন, আপনি যদি বিপরীত ভাবেন তাহলে শান্তি পাবেন। যে অনেক মানুষ আছে যাদের বেতন হয়তো 600 রিয়াল, এই যে মসজিদ কোম্পানিতে, হসপিটাল কোম্পানিতে এসেছে 600-700 রিয়ালে, ধোকা দিয়ে নিয়ে এসছে 1200-1300 রিয়াল দিবে বলে, তাদেরকে দেয় না। খাবার টাকা দেবে বলেছিল, দেয় না। তাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, মাস শেষে ঠিক বেতন পেয়ে যায়, যদিও একটু বেতন কম, কিন্তু মাস শেষে বেতন পায়। অনেকে আছে যাদের 4 মাস, 5 মাস, 6 মাস ধরে বেতন বাকি, বেতন দেয়ই না, 5-6 মাস পর হয়তো 1 মাসের বা 2 মাসের দেয়। তার থেকে তো আলহামদুলিল্লাহ ঠিক সময় মতো আপনি বেতন পাচ্ছেন। তো আপনার থেকে নিচু স্তরে যদি তাকিয়ে দেখেন তাহলে আপনি শান্তি পাবেন, অনেক সুখ পাবেন, আল্লাহ তাআলা শুকর আদায় করবেন। কিন্তু যদি আপনি উপরের দিকে তাকাতে শুরু করেন, শান্তি পাবেন না। আপনি ভাবতে শুরু করলেন যে আমি প্রবাসে 10 বছর 12 বছর ধরে আছি, একটা বাড়ি ঠিকভাবে করতে পারলাম না, আর আমার পাশের বাড়ি কোনো রকম একটা টিনের চালার বাড়ি ছিল, আজকে দেখছি 2 তলা বিল্ডিং করে ফেলেছে। তো তার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন শান্তি পাবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আপনি একবার শুধু চিন্তা করেন যে আপনি যে বাড়িতে থাকছেন, কত সুন্দর বাড়ি, লাইট আছে, কারেন্ট আছে, থাকতে পাচ্ছেন, বর্ষাকালে কোনো অসুবিধা হয় না।
আর অনেক ব্যক্তি যারা এমন জায়গাতে বাড়ি করেছে বন্যায় সব ভেসে চলে যায়। এমন জায়গাতে বাড়ি করেছে, বাড়ি ভালো না, কোনো রকমভাবে করেছে, বর্ষাকালে বৃষ্টি পড়ে, তার থেকে আপনি ভালো আছেন। অনেকে আছে যারা রাস্তার ধারে এভাবেই শুয়ে কাটিয়ে দিচ্ছে, দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস চলেই যাচ্ছে তার, তো আপনি তার থেকে ভালো আছেন। মানে আপনার থেকে নিচু স্তরে যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখলে আপনি শান্তি পাবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ। এটাকেই মানে আরবিতে একটা শব্দ আছে, আল কানাআ, মানে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছেন, যেটুকু দিয়েছেন, সেটুকুতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আপনি। আর যদি সন্তুষ্ট না থাকেন, আপনি আপনার থেকে উপরের দিকে যদি তাকাতে শুরু করেন তাহলে শান্তি পাবেন। আপনার থেকে নিচু স্তরে, নিম্ন শ্রেণীর যারা, তাদের দিকে শুধু তাকান, দেখবেন আপনি ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, অনেক অনেক। কিন্তু উপরের দিকে তাকালে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে সেটার শুকরিয়া আদায়ও করবেন না এবং সন্তুষ্ট থাকবেন না, শান্তিও পাবেন না। আপনি এভাবে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, ঠিক সময় মতো আমার অর্থ আসছে, মাস শেষে পরিবারের সমস্ত খরচ উঠাতে পারছি, বাপ মাকে দিতে পারছি, স্ত্রী বাল বাচ্চার খরচ উঠাতে পারছি। অনেকে আছে যারা এটুকুও পারে না, অনেকে আছে যারা বাপ মাকে দেখতেও পারছে না, টাকা পয়সা নেই, ঘর বাড়িও করতে পারে না, কিছুই নেই তাদের। তো তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। তো নিচু স্তরের, নিচু শ্রেণীর যারা রয়েছে তাদের দিকে তাকালে আপনি শান্তি পাবেন। এভাবেই আপনার যে শরীরের গঠন, আপনি দেখছেন যে কি আমার শরীর কালো, ভালো না দেখতে, আমার দাড়িটাও ঠিকভাবে বেরোয়নি, হালকা হালকা বেরিয়েছে, পুরো চাপ দাড়িও না, একটু সুন্দর মুখ ভরা দাড়ি হতো তাহলে ভালো লাগতো। এবং দেশে থাকতে ভেবেছিলাম যে আমার যদি হাইট একটু ভালো হয়, 6 ফুট হয়, তাহলে আমি আর্মিতে জব নেব, পুলিশে জব নেব। আল্লাহ তাআলা কি, এটা আবার কোনো হাইট হলো? 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি। তো আপনি যদি এরকম ভাবনা শুরু করেন তাহলে আপনি শান্তি পাবেন না, আপনি অশান্তিতে থাকবেন, কোনো শান্তি নেই আপনার। তাহলে ভাববেন যে কি আমার এটা আবার লাইফ হলো নাকি, কোনো কিছুই নাই আমার। তো আপনি আপনার থেকে উপরের দিকে তাকালে আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান, এরকম ভাবতে শুরু করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর জীবন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবের মতো তৌহিদের দেশে থাকতে পারছি, সেখানে সব কিছুই আলহামদুলিল্লাহ, বছরের পর বছর এখানে থাকছি, প্রত্যেক বছর একবার করে উমরা করতে পারছি, কত সুন্দর সুযোগ পেয়েছি। এরকম যদি ভাবনা চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলা প্রশংসা করবেন। কিন্তু আপনি যদি এর বিপরীত উল্টো চিন্তা ভাবনা করতে শুরু করেন তাহলে কোনো সময় শান্তি পাবেন না। ওই জন্যই যেই ব্যক্তি আপনার যেটা অবস্থা, যে ব্যক্তি যে অবস্থাতে আছে তার থেকে নিচু স্তরে যারা আছে তাদের দিকে তাকালে সে ব্যক্তি শুকরগুজার বান্দা হবে। কিন্তু যদি তার থেকে উপরের দিকে তাকাতে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ধার্য করেছেন সেই ব্যক্তির মানে সন্তুষ্ট থাকতে পারবেন, কোনো সময় সন্তুষ্ট আপনি থাকতে পারবেন না যদি আপনি আপনার থেকে উপরের দিকে তাকান। ওই জন্য নিচু স্তরে যারা আছে তাদের দিকে আপনাকে তাকিয়ে দেখতে হবে। আপনি দেখছেন যে আমার শরীর তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমি। অনেকে আছে যাদের শরীর ভালো না, অনেকে আছে যারা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে, জন্মগত ত্রুটি যাদের রয়েছে তাদের থেকে তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক মানুষ আছে যাদের এই হাত দুটো কাজে লাগে না, কোনো কিছু উঠাতে পারে না, আপনার দুটো হাত ভালো, পা সুস্থ, কাজ কর্ম সব কিছু করতে পারছেন। অনেকে আছে যারা জন্মগত অন্ধ, চোখে দেখতে পারেন, আল্লাহ তাআলার কোনো নিয়ামত সেখানে দুনিয়াতে দেখতে পেল না, এত বড় একটা নিয়ামত আপনি পেয়েছেন। তো আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন। অনেক মানুষ আপনি ভাবছেন যে আমার সবসময় প্রত্যেক সপ্তাহে 2 বার করে জ্বর হয়, 40 বছর হলো না, আর সুগার আর হাই প্রেশার আরও ইত্যাদি ইত্যাদি। আপনি শুধু যদি একটু উল্টো চিন্তা করেন, একটু বিপরীত যদি চিন্তা করেন তাহলে শান্তি পাবেন। অসুস্থ থাকলেও শান্তি পাবেন। আপনি শুধু ভাবুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ রেখেছেন। অনেকে হসপিটালে মাসকে মাস ভর্তি হয়ে আছে, অনেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বছরকে বছর বেডেই শুয়ে আছে, অনেকে ক্যান্সারে আক্রান্ত, অনেকে আরও কত ধরনের অসুখ। তাদের থেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো পার্থিব বিষয়ে আপনার থেকে যারা নিচু স্তরে রয়েছে তাদের দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি শান্তি পাবেন। পক্ষান্তরে
দ্বীনি বিষয়ে, পারলৌকিক বিষয়ে, ইবাদতের বিষয়ে, আমলের বিষয়ে আপনার থেকে যারা উঁচুতে আছে, যারা বেশি ইবাদত করে, যারা ভালো আমল করে, যারা সব ক্ষেত্রে বেশি ভালো কাজে প্রতিযোগিতা করে, তাদের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে আপনার বেশি উন্নতি হবে। আপনি এবার উদাহরণ নেন, বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যেতে পারে। দুনিয়াবি দিকের উদাহরণ গেল, এবার দ্বীনি বিষয়ের উদাহরণ শুনেন। ধরেন আপনি চিন্তা করতে লাগলেন, দুই ধরনের উদাহরণ দিই, একটা হচ্ছে আমল, দুই ধরনের উদাহরণ দিই, একটা হচ্ছে আমল, একটা ইলম, দুটো আছে না বিষয়। তো দুই ধরনেরই শুনেন তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে উদাহরণ ইলমের উদাহরণ। আপনি ভাবতে শুরু করলেন, অহংকার থাকলে তো আলাদা বিষয়, গুনাহ হবে। আপনি ভাবতে শুরু করলেন যে সপ্তাহে উস্তাদের একটি ক্লাস হয়, বাংলা ক্লাস, সেই ক্লাসটা আমি করছি। অনেক ব্যক্তি আছে যারা ক্লাসই করে না। আপনি শুধু এটুকু ভাবতে শুরু করলেন যে আমি তো ক্লাসে আসছি, ক্লাস তো করছি, এখানে বুলুগুল মারামের হাদিসের ক্লাসেও থাকছি, কিতাবুত তাওহীদের ক্লাস হচ্ছে সেখানেও থাকছি, কিন্তু আপনি তাজবিদের ক্লাস করেন না, আরও অন্যান্য ক্লাস করেন না, অফিসে এসে বই নিয়ে যান না, আর অন্য সময়ে রুমে এসে ক্লাস করেন না, অন্য কিছু ক্লাসই করেন না আপনি। তো আপনি আপনার থেকে যারা নিচু স্তরে, মানে যারা কম জ্ঞান অর্জন করছে, তাদের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন? বেশি উন্নতি করতে পারবেন না। অবশ্যই আপনি ভালো, তার থেকে ভালো যারা একদমই আসে না, কিন্তু আপনি সবসময় দ্বীনি বিষয়ে, শিক্ষার বিষয়ে আপনি কি করবেন? আপনার থেকে যারা উঁচুতে, যারা দেখছেন যে প্রত্যেক দিন ক্লাস করছে, প্রত্যেক দিন ক্লাস করছে, প্রত্যেক সপ্তাহ ক্লাস করছে, সাথে সাথে যে হাদিসের বইগুলো পড়ানো হচ্ছে সেগুলো মানে অ্যাটেন্ড করছে, সে সমস্ত ক্লাসে আসছে, বুলুগুল মারামের ক্লাসও করছে, কিতাবুত তাওহীদেরও ক্লাস করছে, অন্য সময় অফিসে এসে যে বিষয়টা তার জানার সেটা জানছে, তাজবিদের ক্লাস করছে, সব ক্লাস করছে। তো তাদের দিকে যদি আপনি খেয়াল করেন, তাদের দিকে যদি আপনি চিন্তা করেন, তাদের দিকে যদি আপনি দেখেন, তাহলে আপনি ভাববেন যে আমি তো একদিন আসছি, আরও একদিন বাড়াই না, আর একটু ক্লাস বেশি করে করি না। যে সমস্ত ক্লাসগুলি হয় সে সমস্ত ক্লাসগুলি আমি সবগুলোই উপস্থিত হওয়ার চেষ্টা করি না। তো আপনি যদি উপরের দিকে তাকান তাহলে আপনি উন্নতি করতে পারবেন। এভাবে আমলের দিকে আপনি ভাবতে শুরু করলেন যে আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছি, জামাতের সাথে পড়ছি। অনেকে তো আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অনেকে আছে যারা ফজরের সালাত পড়ে না, অনেকে আছে ফজরের জামাতের সাথে পড়ে না, আমি তো জামাতের সাথে পড়ছি। অনেকে আছে যারা জামাতের সাথে ফজরে না পড়ে কখন ঘুম থেকে উঠে যখন ডিউটিতে যায় তখন পড়ে। তো আপনি যদি তাদের দিকে তাকাতে শুরু করেন, ইবাদতের দিকে, তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। আপনি ভাববেন যে আলহামদুলিল্লাহ আমি যেটুকু পড়ছি সেটুকুই, মানে আপনি আর বেশি করতে চাইবেন না। কারণ কি? আপনি নিচু দিকে তাকিয়েছেন, আপনার থেকে যারা কম করে তাদের দিকে তাকাচ্ছেন, তাহলে উন্নতি করতে পারবেন না। দ্বীনি ক্ষেত্রে, পারলৌকিক ক্ষেত্রে, আখিরাতের বিষয়ে, ইবাদতের বিষয়ে আপনার থেকে উঁচুতে যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখতে হবে। অনেকে আছে মাশাআল্লাহ, তারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তাসবিহ তাহলিল করে, সূর্য ওঠার পর চাস্তের সালাত পড়ে, ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ করে। তো আমি তো করছি না, তো কাল থেকে শুরু করি। আপনি যদি উপরের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনার ইবাদতে উন্নতি হবে, আপনি বেশি প্রতিযোগী হবেন, আপনি ভালো ইবাদত বেশি করবেন, ভালো আমল বেশি করবেন, কারণ আপনি উপরের দিকে তাকাচ্ছেন। তো ইবাদতের দিকে আপনাকে উপরের দিকে তাকাতে হবে, যারা বেশি ইবাদত করছে তাদের দিকে তাকাতে হবে। আপনি ভাবা শুরু করেন যে অনেকে আছে যারা সপ্তাহ 2টো করে রোজা, সেই রোজা 2টি রাখছে, সোমবার দিনের রোজা, বৃহস্পতিবার রোজা রাখছে, আমি তো পারি না। অনেকে আছে যারা মাসের 3টি রোজা, সেই 3টি রোজা রাখছে, আমি তো পারি না। তো এইভাবে যদি কেউ চিন্তা করে, তার থেকে যারা উঁচুতে আছে তাদের দিকে যদি তাকিয়ে দেখে, তাহলে সে আরও উন্নতি করতে পারবে, সে সৎ থেকে সৎ হতে পারবে, নেক থেকে নেক হতে পারবে। এবং যদি দুনিয়াবি ক্ষেত্রে আপনি এর বিপরীতটা চিন্তা করেন, মানে আপনার থেকে যারা নিচু শ্রেণীর মানুষ তাদের দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি কি উল্লেখ করেছেন সেটা একটু আমরা পড়ি। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনার গ্রন্থ ফাথুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইবনে বাত্তাল তিনার এখানে কথা নকল করেছেন যে এই হাদিস সম্পর্কে তিনি কি বলছেন। তিনি বলছেন, হাদাল হাদিস জামিউন লিমাআনিল খায়র, এই হাদিসটি অনেক কল্যাণের অর্থ রাখে। কিভাবে? তিনি বলছেন,
লিআন্নাল মারআ লা ইয়াকুনু লিহালিন তাতাআল্লাকু বিদ্দীন মিন ইবাদাতি রাব্বিহি মুজতাহিদান ফিহা ইল্লা ওয়াজাদা মান হুয়া ফাওকাহু। যদি কোনো ব্যক্তি এরকমভাবে চিন্তা করে, যেই ব্যক্তি তার যেটা দ্বীনি দিক থেকে, ইবাদতের দিক থেকে যেটা তার অবস্থা, যে অবস্থায় মানে ইবাদতের দিক থেকে তার যেটা অবস্থা, সেই অবস্থা থেকে সে ওপরের দিকে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না, ইবাদত বেশি ততক্ষণ পর্যন্ত করতে পারবে না, ইবাদতে বেশি প্রতিযোগী ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ না সে তার থেকে যারা উপরে রয়েছে তাদের দিকে না তাকাবে, তাদের দিকে তাকাতে হবে। তো এরকমভাবে কেউ যদি চিন্তা করে যে আমি যেরকম ইবাদত করছি, দ্বীনি ক্ষেত্রে আমার যেরকম ইবাদত তার থেকে অধিক ইবাদত করতে হবে, তার জন্য যারা বেশি ইবাদত করে তাদের দিকে তাকাচ্ছেন আপনি, তাদের দিকে আপনি লক্ষ্য করছেন, তাহলে আপনি একজন ইবাদতকারী হতে পারবেন, আপনি একজন এমন বান্দা হতে পারবেন যে বেশি ইবাদত করে, আপনি আল্লাহ তাআলার বেশি তাকাররুব হাসিল করতে পারবেন এবং আপনি একজন প্রতিযোগী, ভালো কাজে প্রতিযোগী হতে পারবেন। আর দুনিয়াবি ক্ষেত্রে, পার্থিব ব্যাপারে আপনার থেকে নিচু স্তরে যারা আছে, তার থেকে নিচু স্তরে যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখবেন। তো আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাটা মনে হবে যে আপনি অনেক উপরে আছেন। আপনি আপনার থেকে যারা নিচু স্তরে আছে তাদের দিকে যদি তাকাতে শুরু করেন দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়াবি বিষয়ে, তাহলে আপনি ভাববেন যে আমি সব থেকে উপরে, আমার থেকে নিচুতে আরও অনেক আছে। তো আপনার যেটা অবস্থা সেটাকে আপনি কি করবেন? অবজ্ঞা করবেন না, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে সে সমস্ত নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করবেন, যদি আপনার থেকে নিচু শ্রেণী যারা মানুষ তাদের দিকে তাকিয়ে দেখেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস আমরা যদি শুধুমাত্র কল্পনা চিন্তা করে এরকম মাথায় ঢুকিয়ে নিতে পারি, আসলে এই হাদিসটি একটা উসুল, একটা নিয়ম, একটা প্যাটার্ন দেওয়া হলো আপনাকে। এই হাদিসে কি দেওয়া হলো? একটা উসুল দেওয়া হলো। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? কে বলতে পারবেন? জহির ভাই বলেন। তুই উপর দিকে দেখবে, জি জি। তো এই হাদিস থেকে এই উসুলটা আমরা পেলাম। একজন ব্যক্তি সুখী তখনই হতে পারবে যখন তার যেটা অবস্থা সেই অবস্থায় সে সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে তাতে সে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, এবং তার থেকে যারা নিচু স্তরে আছে তাদের দিকে তাকিয়ে দেখবে, তাহলে সে শুকরগুজার বান্দা হতে পারবে, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা সঠিকভাবে করতে পারবে না যতক্ষণ না সে তার থেকে নিচে যারা রয়েছে তাদের দিকে না তাকাবে। তো এই হাদিস আমাদেরকে শেখালো কি? এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় একটি উসুল শিখতে পারলাম যে আপনি দুনিয়াবি বিষয়ে, পার্থিব ব্যাপারে আপনার থেকে যারা নিচু স্তরে জীবনযাপন করছে, যাদেরকে আল্লাহ তাআলা একটু কম নিয়ামত দিয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাহলে আপনি শুকরগুজার বান্দা হবেন। পক্ষান্তরে দ্বীনি ক্ষেত্রে, পারলৌকিক ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইলম অর্জন করার ক্ষেত্রে আপনার থেকে যারা উঁচু স্তরে আছে তাদের দিকে যদি তাকান, তাহলে আপনি একজন ভালো কাজে প্রতিযোগী হতে পারবেন এবং আপনি উন্নতি করতে পারবেন অনেক। ঠিক বুঝতে পারলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন হাদিস মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আর আরেকটা কথা এখানে বলি, একটা আয়াত পেশ করি, যদিও সময় কম কেন? কয়টার সময় শেষ করার কথা? 9:15 তো নাকি? হ্যাঁ 9:15। কয়টার সময় শুরু করেছি ঠিক মনে নেই আমার। 45 মিনিট কমসে কম আমরা দাস করি। 8:30 শুরু হয়ে গেছে, 9:15। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রতিযোগিতার কথা উল্লেখ করে প্রতিযোগী হতে বলেছেন। প্রতিযোগিতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান জানিয়েছেন যে মুমিন ব্যক্তি সবসময় কি হবে? ভালো কাজে প্রতিযোগী হবে। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরানে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের মার্জনার দিকে ছুটে এসো, দৌড়ে এসো, তোমার রবের ক্ষমার দিকে তোমরা ছুটে এসো, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, জান্নাতের পথে যে সমস্ত কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায়, জান্নাতে পৌঁছতে পারবেন, সে সমস্ত কাজগুলিতে আপনি কি করবেন? প্রতিযোগী হবেন। এক ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমলগুলি করে তার থেকে আপনি বেশি করার চেষ্টা করবেন। এক ব্যক্তি সে যতটা ভালো কাজ করছে, কোনো ব্যক্তিকে দেখছেন যে এতটা ভালো কাজ করছে, তার থেকে আপনি ভালো কাজ করবেন, এই দিকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে সেই জান্নাতের কথা, ওয়া জান্নাতিন
জান্নাতের দিকে আপনাকে ছুটে আসতে হবে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা, যার পরিধি জমিন আসমান। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিন বান্দাদেরকে, মুসলিমদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করার আহ্বান জানালেন, যে আপনি ভালো কাজে প্রতিযোগী হবেন। ভালো কাজে আপনি প্রতিযোগী হবেন। কিভাবে প্রতিযোগী হতে পারবেন? যখন আপনার থেকে যারা উপরে, যারা বেশি ইবাদত করে, বেশি আমল করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি শুধুমাত্র চিন্তা করবেন যে আপনার থেকে যারা উঁচু স্তর আছে তাদের দিকে আপনি একবার দেখবেন। আমরা করি উল্টো, যেটা হাদিসে নিষেধ করা হয়েছে সেটাতে করি। আমরা সবসময় উল্টোটা করি। মানে দিনী ক্ষেত্রে দেখি যে আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, জামাতের সাথেই তো পড়ছি, সুন্নত ছেড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অনেকে তো সুন্নত তো দূরের কথা, ফরজ নামাজটাই পড়েন, আমি তো পড়ছি। তো এইভাবে করলে তো আপনি উন্নতি করতে পারবেন না, এভাবে করলে তো আপনার আপনি প্রতিযোগী হতে পারবেন না ভালো কাজ। কিন্তু যদি আপনি এর বিপরীত চিন্তা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, কিন্তু সুন্নত আমার থেকে ছুটে যায়, 12 রাকাত সুন্নতটা আমি ঠিকভাবে পড়তে পারি না, আজকে ফজরের সুন্নত তো শুধু পড়েছি, বাকি জোহরেও পড়ি নাই, মাগরিবেও পড়ি নাই, এশাতেও পড়ি নাই, এভাবে যদি চিন্তা করেন, যে অনেকে তো হচ্ছে 5 ওয়াক্তের নামাজ তো জামাতের সাথে পড়ে, 12 রাকাত সুন্নত ডেলি পড়ে, এমনকি চাস্তের সালাতে পড়ে। শুধু চিন্তা করলে আপনি পারবেন, একটু সময় দিলে আপনি পারবেন। ফজরে আপনি উঠছেন, ভাবছেন যে ফজরে তো আমি জামাতের সাথে পড়ছি নামাজ, তো আপনি যদি এরকম চিন্তা করেন যে ফজরে তো আমি জামাতের সাথে পড়ছি, অনেকে আছে যারা পড়ে না, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে, অনেকে পড়েই না, তো এরকমভাবে চিন্তা করলে আপনার থেকে নিচু স্তরে যদি তাকিয়ে দেখেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন এর থেকে আলাদা, বিপরীতটা যদি চিন্তা করেন যে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি, আজান হওয়ার সময় উঠে যাচ্ছি, আরও 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে যদি উঠতে পারি, তাহলে 2 রাকাত হলেও আমি তাহাজ্জুদ নামাজটা পড়তে পারবো। শুধু 15 থেকে 20 মিনিট আগে উঠলে আপনি পারবেন। তো আপনি যদি চিন্তা করেন যে অনেকে আছে যারা পুরোপুরি সম্পূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করে, তো আমি পুরোপুরি না পারলেও কমপক্ষে আমি শুরু তো করি, আপনি শুরু তো করেন। তো উপরের দিকে তাকালে আপনি প্রতিযোগী হতে পারবেন ভালো কাজে। আর যদি নিচু দিকে তাকান তাহলে আপনি ভালো কাজে তেমন উন্নতি করতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে শুকরগুজার বান্দা বানান, এবং আমরা যেন ভালো কাজে প্রতিযোগী হতে পারি, ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে যারা আরো বেশি ভালো করতে পারে, ওর থেকে যেন আরো ভালো নেক আমল করতে পারি, তার তুমি তৌফিক দাও। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন।